ঠাকুরনগরে বেআইনি অস্ত্রসহ গাঁজা ও মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত পলাতক। বিধানসভা ফলাফল ঘোষণার পরের দিনই বড়সড় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরে। একই সঙ্গে বেআইনি অস্ত্র, গাঁজা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। আজ সকালে ফুলবাজার এলাকায় এই ঘটনাকে ঘিরে চরম পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সুরজ বাইন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে ক্ষুব্ধ জনতা তার দোকানে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক রামদা, ভোজালি সহ বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র। অভিযুক্তের এই দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই চাঞ্চল্যকর উদ্ধার। ঘটনার জেরে এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অভিযুক্ত সুরজ বাইন পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি পাইছে আর কি সবাই মিলে নিয়ে গেছে অস্ত্রগুলো নিয়ে গেছে না গাড়ির মধ্যে অস্ত্রগুলো দুটো দোকান কে বলবে কি হয়েছে? এই ঠাকুরনগর একটা ভালো জায়গা, ভালো পরিবেশ। ঠাকুরনগর গেটে দীর্ঘদিন ধরে মানে অপকর্ম চলে, যেটা আছে গাঁজার ব্যবসা, হিরোইনের ব্যবসা, এইগুলো চলে এবং তৃণমূলের ছত্রছায়া এগুলো চলতো। উত্তম বাহিনীর ছেলে আর একজন আছে ওই প্রণবের ভাগ্নে কল্লোল, এরা এই ব্যবসাগুলো এরা দায়িত্ব নিয়ে এই ব্যবসাগুলো চালায়। তো দীর্ঘদিন ধরে আমরা দেখে শুনে কিছু বলিনি, যেহেতু রাষ্ট্রবাদী সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোনো রকমের অসামাজিক অপকর্ম আমরা হতে দেব না। আজকে আমরা ওই বাজারেই ঢুকেছিলাম, তার প্রথম বোমা পাওয়া যাবে। অভিযুক্ত তার নামটা, ওর নাম হচ্ছে উত্তম বাহিনীর ছেলে, আরেকজন হচ্ছে কল্লোল, ওই দাঁড়িয়ে আছে, ওর বাবা ফল বিক্রি করে। অভিযুক্ত হচ্ছে দুইজন, একজনের নাম কল্লোল আর একজনের নাম হচ্ছে ওই, ওর নামটা আমি ভুলে গেছি। এইখানে আমরা সকালে মিছিল করে আসছি, আমরা খবর পেয়েছি এইখানে বড় বড় রামদাও অস্ত্র আম পাওয়া যায়। আমরা যখন চেক করলাম তার ভিতর থেকে আমরা 7-8টা বড় বড় রামদাও, কুড়াল, কাটারি এগুলো ছিল। তৎক্ষণাৎ আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি। এইটা উত্তম বাহিনীর দোকান, হ্যাঁ ওই দোকানে ছিল উত্তম বাহিনীর। এমনি এখানে মদ গাঁজা বিক্রি হয় ওই দোকানে, হ্যাঁ ঠাট্টা লেখা হয়, জুয়া খেলা হয়, এই সমস্ত অসামাজিক কাজকর্ম করা হয়। তৎক্ষণিক দেখলাম যে এইখানের থেকে অস্ত্রগুলি পাওয়া গেছে। বড়বাবুকে খবর করলাম, বড়বাবু আসলো, এসে বড়বাবু জিনিসগুলো নিয়ে গেল।
দোকানটা উত্তম বাহিনীর ছেলে সুরজ বাহিনী। তিনি কিসের ব্যবসা করেন? এনে গাজার ব্যবসা, মদের ব্যবসা, আন সাতটা সব যত দুর্নীতিগ্রস্ত ব্যবসা আছে, অসামাজিক কাজ। না, সে এখন আপাতত পালাতক আছে, তার খোঁজ খবর আমরা পাচ্ছি না। অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? অস্ত্রগুলি উদ্ধার হয়েছে, পুলিশ প্রশাসন তুলে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম উত্তম কবিরাজ, আমি এই শিমুলপুর গাইঘাটা মন্ডল টুর শক্তি প্রমুখ।